কেন্দ্রীয় সরকারি কর্মীদের 2% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিল মন্ত্রিসভা। এই বৃদ্ধির ফলে মূল বেতনের মোট ডিএ হবে 55.98%, যা আগে ছিল 53.98%। এই বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা। তবে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি। কোভিডের সময়ে 3 কিস্তি ডিএ স্থগিত করে দেওয়ার পরে 2021 সালে আবার ডিএ দেওয়া শুরু করে কেন্দ্র। তখন থেকে 3 বা 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। গত বছরের জুলাইয়ে 50 থেকে 53% হয়েছিল কেন্দ্রীয় মহার্ঘ ভাতা। মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের মহার্ঘ ভাতা দেয় সরকার, হিসাবে বলছে এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্য বৃদ্ধির হার সবচেয়ে কম। এটাই ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড। সেই কারণে এবার ডিএ বৃদ্ধির হার কমেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। এদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে ত্রিপুরা সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক বেড়ে দাঁড়ালো 22%। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।